যারা আমাদের এইসব কাজ করার কথা, যেসব ফুটবলাররা যে জায়গায় যে কাঁধে মাথা রেখে কাটতে পারার কথা, তারাই তখন আমাদের কাদার কারণ হয়েছে। আমি চেষ্টা করবো হচ্ছে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে বলে যে নেত্রী, এখানে একটা ভালো মানুষ যেন আসার সুযোগ হয়। আপনি জানেন যে একটা বাচ্চারে শুধু দুধ খাওয়াইলেই হয় না, এটা পরিবেশ দিতে হয় বাচ্চা বাঁচার জন্য। এখনের যে অবস্থা আমাদের ফুটবলের, এইরকম দুঃসময়ে যারা পাশে দাঁড়ায় তারাই কিন্তু প্রকৃত বন্ধু হয়। ক্রিকেটের জন্য কিন্তু অনেক লোক দৌড়ায় আসে, ইনভেস্ট করতে চায়, আগায় নিতে চায় ক্রিকেট। আপনি জানেন যে বাংলাদেশে একটা জিনিস আছে, কিন্তু বাংলাদেশে সবাই সফল যারা তাদের জীবনে কন্ট্রিবিউট করতে চায়, কিন্তু কন্ট্রিবিউট করে সফল করবে এরকম লোকজন অনেক কম। আপনি ধরেন আজকে আমি মন্ত্রী হয়ে গেলাম, দেখবেন অনেক মানুষ আসবে আমাকে সহযোগিতা করে বঙ্গবন্ধু সোনার বাংলা বানানোর জন্য হেল্প করতে আসবে, কিন্তু আমি কিছু হইতে পারলাম না, কিন্তু আমাকে টেনে যে আবার সোনার বাংলার অংশ বানানো এরকম লোক খুব কম। ঠিক আমার কাছে মনে হয়েছে যে উইংস কমিউনিকেশনকে ধন্যবাদ জানাচ্ছি, যারা এই সময়ে ক্রিকেট যেখানে এত আগায় গেছে, ফুটবলটা এত পিছায় গেছে, তারপরে ওরা টেনে নিয়ে যাচ্ছে, এটার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে এখানে যারাই খেলতে আসতেছেন প্রতিটা মানুষেরই একটা আলাদা করে বৈশিষ্ট্য আছে, আলাদা ফ্যান ফলোয়ার আছে। তারা আসাতে কিন্তু বাংলাদেশে তাদের ফ্যানদের কাছে একটা বার্তা যাবে যে চলো আসলে আমরাও ফুটবল খেলি। আমার এলাকায় আমি ফুটবল খেলার কারণে কিন্তু দেখেন অনেক মানুষ এখন ফুটবল খেলে আমার এলাকায়। আর আমি এমপি হওয়ার কারণে তো ধরেন আর 1 বছর পরে আপনি দেখবেন যে একটা মিনি বার্সেলোনা বানাই ফেলতে চাচ্ছি। আমি অলরেডি 9টা নতুন মাঠের কাজ করতেছি আমি আমার এলাকায়। এক একটা মাঠেই আপনি আমার প্রেমে তো পড়ে, আমার মাঠের প্রেমে পড়বেন আগে। তো বাংলাদেশে এইরকম দেখেন আমাদের কিন্তু দেখেন একটা মাঠ আমার মনে হয় আপনাদের খুঁজে বের করতে, এই জায়গায় খুঁজে বের করতে কত কষ্ট হয়েছে যে একটা মাঠ আপনারা বের করতে। বাংলাদেশে তো বেশিরভাগ জায়গায় মাঠই নাই, আপনারা এত বড় একটা আয়োজন করতে কত দূরে আসতে হয়েছে ঢাকার বাইরে যে একটা ছোট্ট একটা মাঠ পাওয়া যায় কিনা। কারণ যারা আমাদের এইসব কাজ করার কথা, যেসব ফুটবলাররা যে জায়গায় যে কাঁধে মাথা রেখে কাটতে পারার কথা, তারাই তখন আমাদের কাদার কারণ হয়েছে। আমি আর ওই দিকে যাব না, যেহেতু আমরা একটা মেনিয়াতে আছি। আমার যুদ্ধ বা আমার যুদ্ধ পরবর্তীতে যুদ্ধক্ষেত্রে যারা থাকবেন তাদেরকে নিয়ে যুদ্ধ করব। আমি মনে করি এই ধরনের চিন্তা যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন করে, যেটা উইংস কমিউনিকেশন করতেছে, আপনারা যেভাবে সহযোগিতা করতেছেন, দেন আপনারাও কিন্তু একটা ভাইটাল পার্ট। আপনারা আমাদের ফুটবলকে নিয়ে যত মাতামাতি করবেন ফুটবল তত আগাবে। কিন্তু ওভারঅল এইবার আমি চিন্তা করতেছি যে এইবার প্রথম আমাদের বাফুফের নির্বাচন আসতেছে। আমি চেষ্টা করব হচ্ছে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে বলে যে নেত্রী, এখানে একটা ভালো মানুষ যেন আসার সুযোগ হয়। আমি না, কিন্তু আপনারা ভাইবেন না যে নেত্রীকে গিয়ে বলবো যে আমি একটু এমপি হয়েছি এখানে আমি বাফুফের কেউ হইতে চাই না, নেভার। আমি কখনোই বাফুফেতে যাব না, আমার আরো অনেক কাজ আছে। বাফুফেতে যাব না, কিন্তু যারা যাবেন তাদের জন্য যেন পথটা সুগম হয়, পথটা যেন ভালো হয়। এই আগের যারা মনে করেন এইটাকে ব্যবহার করে যারা ফুটবলটাকে নিঃস্ব করে দিচ্ছেন, তারা আবার অনেক ধনী হচ্ছেন, এইগুলা যেন না হয়। এটা আমি কাজ করার জন্য আমি নিজের প্রতি আমার কমিটেড যে এই এমপি হওয়াতে এটা অনেক দ্রুত আগাই যাবে। এটা এখানে কেন, এখানে তো গাড়ি ছাড়া কেউ আসতে পারতেছে না। আমরা খেলবো ঢাকা স্টেডিয়ামে অন্তত 10-15 হাজার 20 হাজার মানুষ হওয়ার দরকার ছিল, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে গিয়ে বললাম না, যারা এগুলা ব্যবস্থা নেওয়ার কথা এরা হয়তো মনে মনে ভাবতেছে যে উইংস কমিউনিকেশন আবার বাফুফের নির্বাচন করবে কিনা কে জানে। মানে যারা যা চিন্তা আজকে এখানে কেন ধরেন, তাও আমি ধন্যবাদ জানাচ্ছি যে অ্যাটলিস্ট এটা পাইছেন তো ওনারা। এটা তো ঢাকা স্টেডিয়ামে হওয়ার কথা, মানুষ যাদেরকে খেলালে সারা দেশ খেলবে, এটা তো ঢাকা স্টেডিয়াম, মিরপুর স্টেডিয়াম ভালো জায়গায় খেলবে। আপনি বুঝতে পারতেছেন না আমাদের অবস্থাটা কোথায়। তারপরও আপনারা আমরা মিলে বলে না যে নিজের বাবা জানে, ডাক্তার বলে দিছে যে এই বাবা আর বাঁচবে না, তারপরে আমরা বিশ্বাস করতে চাই না যে আমার বাবা বাঁচবে না। আমারও ফুটবলটা এরকম, আমার ভিতর থেকে যদি জিজ্ঞেস করেন, আমি জানি যে এরা কত বড় ক্ষতি করে ফেলছে। যারা ছিল তারা ক্যান্সারটা ছড়াই দিয়েছে চারদিকে, মনে করেন 4th স্টেজে আছে। তারপরে আমি ফুটবলটাকে আমার মা আমার বাবার মতোই মনে করি। এই জন্য আমি বিশ্বাস করতে চাই না যে এটা আইসিইউতে আছে। আমি বিশ্বাস করতে চাই যে কোনো একটা মিরাকল হবে, অনেক আমাদের এলাকায় ক্যান্সার রোগী অনেকদিন বেঁচে থাকে। আমার একটা বিশ্বাস যে আমরা সবাই মিলে আবার বাঁচাই তুলতে পারবো। এই আইসিইউ থেকে ফিরিয়ে আনার জন্য বা বাঁচিয়ে তোলার জন্য আসলে কোন পদক্ষেপগুলো সবার প্রথমে নেওয়া উচিত? এই যে দৌড়াইতে হবে, রান করতে হবে। শুনেন, আগুন তো সব জায়গায় লাগে না, এক জায়গায় লাগাই দিতে হয়। আমি পুরা 3-4 বছর ধরে যেভাবে ঘামতেছি, দেখেন আমি ফুটবলের জন্য ঘামতে গিয়ে নিজেই এমপি হয়ে গেছি।
এমপি হয়ে আবার ঘামবো ফুটবলের জন্য। তারপর আমার একটা বিশ্বাস, আপনারা সবাই যদি একসাথে চলে আসেন, ধরেন আমার কথা যদি ভালো লাগে, আপনি দেখেন আমি জাতীয় দল খেলতে গেলে প্লেয়ার হয় না, আমাদের লিগ গুলাতে খেলতে গেলে দর্শক হচ্ছে না, কিন্তু আমি কোনো একটা গ্রামে খেলতে গেলে দেখা যাচ্ছে অনেক দর্শক হয়। এর মানে হচ্ছে কি, খেলাতে সমস্যা না, সমস্যা বিশ্বাসে। তোমাকে মানুষ বিশ্বাস করে না, বিশ্বাস না করলে তো আসবে না মানুষ। আপনি শুধু ভালো খেলা দিলেই হবে না, আপনার বিশ্বস্ততা থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। নেত্রীকে মেসেজ দেওয়ার পরে যদি নেত্রী আপনাকে কোনো ক্ষেত্রে দায়িত্ব দেয়, তাহলে সেক্ষেত্রে কি করবেন? একমাত্র নেত্রী তো, যার কথা আমি ফেলতে পারবো না। বাংলাদেশে এখন একমাত্র মানুষই আছেন যিনি নেত্রী। তবে আমাকে যদি ব্যক্তি স্বাধীনতা দেন যে আপনি বাফুফে টাফুফেতে যাবেন কিনা, ভাই আমি মাপ চাই। কারণ হচ্ছে গিয়ে, আপনি জানেন যে একটা বাচ্চারে শুধু দুধ খাওয়াইলেই হয় না, এটা পরিবেশ দিতে হয় বাচ্চা বাঁচার জন্য। তা আমারে শুধু আপনি অযথা একটা নেতা বানাই দিবেন আর আশেপাশে সব 2 নাম্বার লোক দিয়ে দিবেন, আমার পক্ষে সম্ভব হবে না। আর যেটা সম্ভব হবে না, আমি তো বলছি যে মাল বানাইতে আমি কোথাও যাব না, না এমপি না অন্য কোনো পোস্ট।